জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আন্দোলনের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়ও তদন্ত হবে বলে জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের কে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। পরে ব্রিফিংয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আইনি প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেন। আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য, এবং আমি আশা করি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যে ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন, সবাই মিলে আমরা আবেদন করবো যেন এটা দ্রুত শুনানি করার জন্য। আদালত তো বলছেন তারা আসলে তারা নিজেরা কথা বলতে পারবে, তারা আইনজীবীর মাধ্যমে কথা বলতে পারবে। আদালত ওদের জন্য দরজাটা সবসময় খোলা রেখেছেন। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।